আসসালামু আলাইকুম প্রিয় গাইস। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, জিনের সর্দারের সাথে কথা বলতে চান, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমতা দান করেছেন জিন জাতিকে বশ করে জিন জাতি দ্বারা অনেক কিছু করিয়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ মানুষদেরকে দান করেছেন। আপনি জিন জাতিকে বশ করবেন বা জিন জাতি আপনার কাছে ডাকবেন, জিন জাতির মাধ্যম দ্বারা কিছু একটা করতে চান, তাহলে আপনার প্রথমত কাজ করতে হবে, আপনার শরীর সর্বদা পাক পবিত্র রাখতে হবে। যখনই আপনার অজু থাকবে না, সাথে সাথে অজু করে নিতে হবে। শরীর অপবিত্র হলে সাথে সাথেই শরীরকে পবিত্র করে নিতে হবে। যখন আপনি জিন জাতির সর্দারকে ডাকার ইচ্ছা পোষণ করেন, জিন জাতির সর্দারের সাথে কথা বলতে চান, আপনি সর্বপ্রথম আপনি বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 11 বার পাঠ করবেন এবং যে কোনো দুরুদ আপনি 40 বার পাঠ করবেন এবং সূরা জিন্নি নামক সূরাটি 7 বার পাঠ করবেন। তারপরে আপনি চেহেল কাফ 111 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে ওই জায়নামাজের মধ্যে বসে 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি আবার পুনরায় 40 বার চেহেল কাপ পাঠ করবেন। 40 বার চেহেল কাপ পাঠ করার পরেই আপনার সামনে জিন জাতির সর্দার উপস্থিত হবে। আপনি তাকে সালাম বা মত বিনিময় বা কথা তার সাথে বলতে পারবেন। মাধুর্য সুরে কথা বলতে হবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিদেরকে আগুন থেকে সৃষ্টি করেছেন। তারা মানুষের তুলনায় একটু মেজাজি বেশি, উগ্র মেজাজি হয়ে থাকে। এজন্য তার সাথে যখন কথা হবে মাধুর্য সুরে কথা বলবেন। কি কারণে তাকে ডাকছেন, কেন তাকে ডাকছেন, সঠিকভাবে তাকে জবাব তার কাছে দিয়ে দিবেন যে আমার এই কারণে আমি আপনাকে ডাকছি। আর যদি সঠিকভাবে জবাব দিতে না পারেন, আপনার বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য যারা আমার এই ভিডিও দেখে চেষ্টা করবেন, খুব সতর্কভাবে চেষ্টা করবেন। বড় ধরনের কোনো বিপদ হইলে তার জন্য আমি দায়ী নয়। যেহেতু চেষ্টা করার আগে অনেক চিন্তা ভাবনা করতে হবে। একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কথার উপর লক্ষ্য করে আপনি কাজটা করবেন। আল্লাহ হাফেজ।